প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ জেনারেল এবং অনার্স ছাত্রছাত্রীদের যাদের আইডিসি পেপার হিসেবে বাংলা রয়েছে, তোমরা এই ভিডিওটি এখানে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে এগুলি করলে এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007377901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। যাদের প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারে আইডিসি পেপার হিসেবে বাংলা রয়েছে, তোমরা এখানে মোট 75 নম্বরের পেপার থাকে, যার মধ্যে লিখিত পরীক্ষা হয় 50 এবং টিউটোরিয়াল থাকে 25। সেই 50 নম্বরের লিখিত পরীক্ষায় তোমাদের 3টি মডিউল থেকে 3টি 10 নম্বরের প্রশ্ন করতে হবে, 3টি মডিউল থেকে 3টি 5 নম্বরের প্রশ্ন করতে হবে, আর 3টি মডিউলের থেকে মোট যে 5টি 1 নম্বরের প্রশ্ন মিলে মোট 50 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। প্রথম মডিউলে পল্লী সমাজ উপন্যাস রয়েছে শুধু, এখান থেকেই তোমরা একটি 5 পাবে আর একটি 10 নম্বরের প্রশ্ন করতে হবে। আর দ্বিতীয় মডিউল থেকে তোমাদের 6টি গল্প রয়েছে, চোর, রেকর্ড, অন্তঃসলীলা, আদব, টোবাটেক সিং এবং স্থিরপত্র। এই 6টি গল্প থেকে মোট একটি 10 নম্বরের প্রশ্ন এবং একটি 5 নম্বরের প্রশ্ন করতে হবে, তবে 2টি করে প্রশ্ন পড়ে। এবং তৃতীয় মডিউলে নবান্ন নাটক রয়েছে বিজন ভট্টাচার্যের। আমরা এখানে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো এখানে দিয়েছি, যেমন পল্লী সমাজ উপন্যাসে রমেশের চরিত্র বিশ্লেষণ করে তার আদর্শবাদ ও প্রেমবাদের পরিচয় দাও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এটা দেখে রাখতে পারবে। এবং যাদের উত্তরের পিডিএফের প্রয়োজন হবে, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর সমস্ত বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। পল্লী সমাজ উপন্যাসে শরৎচন্দ্র রমার বিষণ্ণ ব্যর্থ প্রেমের মধ্যে দিয়ে তার যে চরিত্র এঁকেছেন, এটি অতটা গুরুত্বপূর্ণ নয়, এখানে স্টার দেওয়া নেই। যে প্রশ্নে যত বেশি স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্ন তত বেশি গুরুত্বপূর্ণ, তবে এই প্রশ্নটি করার দরকার নেই। এখানে পল্লী সমাজ উপন্যাসে বিশ্বেশ্বরীর চরিত্র বিশ্লেষণ করে কাহিনী নিয়ন্ত্রণে তার ভূমিকা, অর্থাৎ বিশ্বেশ্বরীর চরিত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রমেশের চরিত্র এবং বিশ্বেশ্বরীর চরিত্র করলে কিন্তু তোমরা এখানে প্রশ্ন পেয়ে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা করে রাখবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি যে পল্লী সমাজ উপন্যাসে শরৎচন্দ্র গ্রাম বাংলার সমাজ জীবনের যে বাস্তব চিত্র একে অঙ্কন করেছে তার পরিচয় দাও। অর্থাৎ ওই বিশ্বেশ্বরীর চরিত্র এবং গ্রাম বাংলার এটা এবং রমেশের চরিত্র, এই 3টি প্রশ্ন করলে তোমরা 100% একটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, আর অন্য কোনো প্রশ্ন করার দরকার হবে না। অর্থাৎ 3টি প্রশ্ন, বিশ্বেশ্বরীর চরিত্র, রমেশের চরিত্র এবং গ্রাম বাংলার চিত্র। পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা, যদি পারো তোমরা এই সার্থকতাটা একটু দেখে রাখবে, কারণ এটিও গুরুত্বপূর্ণ। 2টো প্রশ্ন পরে একটি করতে হয়, এই 4টি করলে তোমরা আশা করছি 2টো প্রশ্নই কমন পেয়ে যাবে। 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে, যে কোনো একটি করতে হবে। তবে 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দেওয়া হলো। 5 নম্বরের প্রশ্ন এখানে অনেক দেওয়া রয়েছে, তবে 5 নম্বরের প্রশ্ন লাইন তুলে তুলে প্রশ্ন হয়, এখানে ইম্পর্টেন্ট বলা খুব মুশকিল। তোমাদের দরকার হলে পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিতে পারো, যে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে তোমরা কিন্তু উত্তরটা নিয়ে রাখতে পারো। কারণ 10 নম্বরের প্রশ্ন খুব সহজেই কমন দেওয়া গেলেও 5 নম্বরের প্রশ্ন লাইন তুলে প্রশ্ন হয়, ঘুরে ঘুরে প্রশ্ন হয়, সেক্ষেত্রে সরাসরি কমন দেওয়া খুব মুশকিল। এখানে ওই জন্য যতগুলো প্রশ্ন হয়, যেভাবে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে সব একসাথে করা রয়েছে, কিন্তু এর মধ্যে কোনটা স্পেসিফিক ইম্পর্টেন্ট সেইরকমভাবে বলা খুবই কঠিন। সেই জন্য তোমাদেরকে কিন্তু একটু দেখে রাখতে হবে প্রশ্নগুলোকে। আমরা চলে যাব দ্বিতীয় মডিউলে। দ্বিতীয় মডিউলে কিন্তু 6টি মোট গল্প রয়েছে, সেই প্রতিটি গল্প থেকে গড়ে একটি করে প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে, যেগুলো করলে কিন্তু, তবে এটা আবার ঠিক, যারা অনার্সে যারা পাশে রয়েছে তোমাদের প্রশ্নের সেট আলাদা হয়। প্রথম সেমিস্টারে যারা রয়েছে, যারা তৃতীয় সেমিস্টারে রয়েছে, তোমাদেরও প্রশ্নের সেট আলাদা হবে। কিন্তু এখানে অবজেক্টিভ প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো, পল্লী সমাজের অবজেক্টিভ প্রশ্ন, এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, এখানে 3টি মডিউল থেকে মোট কিন্তু 5টি অবজেক্টিভ প্রশ্ন করতে হবে। সেই জন্য এখানে গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্নগুলোকে দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে রাখবে। এখানে এক্স্যাক্ট কোন প্রশ্নটা এরকম খুব সাজেস্টিভ বা এর বলা মুশকিল যে সে শিওর পেয়ে যাবে, কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে 10 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে যে 3টি 10 নম্বরে তোমাদের করতে হবে, সেটি কিন্তু আমরা আশা করতে পারি যে 100% কমন পেয়ে যাবে তোমরা এই ইম্পর্টেন্ট স্টার দেওয়া প্রশ্নগুলোর মধ্যে থেকে। এখানে চোর গল্পটির মধ্যে দিয়ে যে সমাজ সমস্যাটি প্রকাশিত হয়েছে তার পরিচয় দাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4টি স্টার দেওয়া রয়েছে। এই প্রশ্নটি তোমরা এই গল্প থেকে করে রাখবে। চোর গল্পটির চরিত্রগুলির মধ্যে দিয়ে সমকালীন যে চিত্র এঁকেছেন, এটা গুরুত্বপূর্ণ, ততটা নয়, করার দরকার নেই। শুধু চোর গল্পটির নামকরণের সার্থকতা, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে রাখতে পারো নামকরণের সার্থকতাটা। যদি চোর গল্পে চোর বলতে কাকে বোঝানো হয়েছে, এটি 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি 5-এ পড়ে সাধারণত। 5-এ আর কোনোদিন আমি যে ও বাড়ি যাইনি আলোচ্য তাৎপর্য লেখো, এগুলো 5 নম্বরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ। 5 নম্বরে 2টো মাত্র দেওয়া হয়েছে। একটি রেকর্ডকে অবলম্বন করে লেখক যে সত্য উপনীত হয়েছে রেকর্ড গল্পটা অবলম্বন লিখিত, এটা একবার দেখে রাখবে জাস্ট প্রশ্নটা। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড গল্পটির নামকরণের সার্থকতা ততটা গুরুত্বপূর্ণ নয়।
5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও, রেকর্ড গল্প থেকে 5 নম্বরের প্রশ্ন। এক্ষেত্রে কিন্তু যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এর ভিতর থেকেই প্রশ্ন পড়বে, কারণ 6টা গল্প রয়েছে, যা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে সেই গল্প প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু পড়বে। নামকরণের সার্থকতা, 2-3টে করে প্রশ্ন দেওয়া রয়েছে। 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। নবান্ন নাটক থেকেও কিন্তু খুব অল্প প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে 6টি গল্প তো সেই জন্য প্রশ্নের সংখ্যা একটু বেশি হবে। আচ্ছা, এই প্রশ্নটি সাম্প্রদায়িক সংঘর্ষের ঊর্ধ্বে আধা গল্পটির একটি এটি ভালো প্রশ্ন। আধা গল্পটির নামকরণের সার্থকতা, 5 নম্বরের প্রশ্ন এগুলো। আচ্ছা, টোবাটেক সিং থেকে বড় প্রশ্ন দেওয়া হয়নি, শুধু ছোট প্রশ্ন দেওয়া হয়েছে। এবার স্থিরপত্র রবীন্দ্রনাথ ঠাকুরের, অবজেক্টিভ প্রশ্ন দেওয়া হয়। সব কিছুই এর মধ্যে রয়েছে, তবে অনেকটা সিলেবাস, সেক্ষেত্রে এর থেকে কমালে অসুবিধা হয়ে যাবে। একটা প্রশ্ন না লিখতে পারলে খুব মুশকিল হয়ে যাবে। তোমরা পারলে একবার রিডিং দিয়ে রাখতে পারলে তবু যা হোক লিখতে পারবে, কিন্তু শুধু সাজেশন করে গেলে যদি কমন না পাও খুব মুশকিলে পড়ে যাবে। সেই জন্য বলবো যে অন্তত একবার রিডিং দিয়ে রাখবে, আর যেগুলোর প্রশ্নের পাশে যত বেশি স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্নকে তত বেশি গুরুত্ব সহকারে করবে। স্টারের মধ্যে থেকেই সাধারণত প্রশ্ন এসে যায়, কিন্তু তাই বলে অন্যান্য প্রশ্নগুলোকে একদম না দেখাটা মূর্খমির কাজ হবে। কারণ সবসময় যে প্রশ্নকর্তা আমাদের সাজেস্টিভ অনুযায়ী প্রশ্ন করবে এমন কথা নয়। সেই জন্য তোমাদের বুদ্ধিমানের কাজ হবে যে একটু দেখে রাখা। আমরা 95% কেসে আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন পেয়ে যাই ঠিকই, কিন্তু তবু 2-1টা করে প্রশ্ন কিন্তু কঠিন ফেলে। তৃতীয় নবান্ন নাটকের নামকরণের সার্থকতা ইম্পর্টেন্ট প্রশ্ন, যদিও স্টার দেওয়া হয়নি। বিজন ভট্টাচার্য নব নাটকে দুর্ভিক্ষের চিত্র যে ফুটে উঠেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলোকে স্টার দেওয়া হয়নি, কিন্তু দুটো প্রশ্নই খুব নাটকের আলোচনা নাটক প্রতিভা হিসাবে নবনাটকের প্রথম দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে 3টে মাত্র দেওয়া হয়েছে। 5 নম্বরে 3টে প্রশ্নের মধ্যে প্রথম দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ওর মধ্যে থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। নিরঞ্জন চরিত্রটা ইম্পর্টেন্ট রয়েছে, এখানে স্টার দেওয়া হয়নি, কোনোটাতেই স্টার দেওয়া হয়নি, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। অবজেক্টিভ প্রশ্ন খুব বেশি দেওয়া নেই, এই কটার মধ্যে থেকে আশা করছি তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, আজ ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে এবং উত্তরের পিডিএফ প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901।